যে কায়দায় হেঁটে যাচ্ছে আর দুদিক দিয়ে তালাল বাদরু আলাইনা, যে কায়দায় তারানা পড়ছে, যে কায়দায় রাসূলুল্লাহ শানে মদিনা ওয়ালারা কামলি ওয়ালা শানে যেভাবে তালাল বাদরু আলাইনা রসুলকে শান সম্মান স্বাগত জানিয়েছিলেন, আজকে দেখছি রসুলুল্লাহর জায়গায় বসিয়ে দিয়ে রসুলুল্লাহর জায়গায় দাঁড় করিয়ে দিয়ে তালাল বাদরু আলাইনা চলছে। ভিতরে ভিতরে জানি নে প্রতি বছর যখন একটা একটা করে ডিগ্রি বাড়তেছে, আগামী 2-3 বছরের ভিতরে আবার গোলাম আহমদ কাদিয়ানির মতো নবী দাবি করে বসে কিনা। কারণ আপনারা অন ক্যামেরাই বলছি, ক্যামেরা হচ্ছে তো নাকি, অন ক্যামেরাই বলছি, ইট ইজ মাই চ্যালেঞ্জ বলছি, রাসূলুল্লাহ শানে একটা গজল আছে ছেলেরা গায়। আমি তো গজল জীবনে কোনোদিন গেয়েছি বলে মনে হয় না। কোনোদিন আমার গজল শুনেছেন? আমি ভাই পারি না, আমার বললেও আমি পারি না, ওতে অভ্যাস নেই। তবে যারা গায় তাদের কাছে শুনেছি, হৃদয়ের গভীরে রেখেছি যারে, কি একটা গজল আছে না, নূর নবীজিরে না কি একটা আছে না, কেউ একজন বলবেন কলিরা, হৃদয়ের গভীরে রেখেছি যারে দয়ার নবীজিরে, এইরকম একটা ছন্দ মিলিয়ে একটা গজল আছে। ও বাবা, দেখছি সে গজলটা তুলে দিয়ে হৃদয়ের মাঝে হৃদয়ের গভীরে রেখেছি যারে বলে নবীকে তুলে দিয়ে আর একজনের নাম বসকে দিয়েছে, সেক্রেটারির, কোম্পানির সেক্রেটারির নাম এসে গেছে ওখানে। তাহলে নবীকে তুলে ওই জায়গায় কি সেক্রেটারি ঢুকেছে। আবার এখানে দেখতেছি লাইন দেবে কায়দা করে তালাল বাদরু আলাইনা। আমি ভাই অত বড় কেউ কিছু না, আমি ছোটখাটো মানুষ। আমি আপনাদেরকে বলছি এই বিষয়টা ডিসকাস করার জন্য আপনারা মুফতি সাহেব হুজুর মুফতি আব্দুর রউফ সাহেব হুজুরের কাছে জিজ্ঞেস করবেন যে হুজুর কিতাবপত্র অনুযায়ী কি বলা যায়, কি হয় এটা। যদি কেউ রাসূলুল্লাহকে যে বাক্য দিয়ে, যে ভাষা দিয়ে, যে নাদ দিয়ে বা যে সম্বোধন সুযোগ বাক্য দিয়ে স্বাগত জানানো হয়েছিল, ওটা যদি ইসমাইলের নামে এটা করা হয়, ইসমাইলকে সামনে রেখে যদি দুই দিকে ছেলেরা মেয়েরা আবার সব ফতোয়া দিচ্ছে মেয়েদের কণ্ঠস্বর হারাম, শুনলি জেনার গোনায়, হ্যান গোনা ত্যান গোনা, আবার সেখানে মেয়েরাই তো গজল গেয়ে গেয়ে স্বাগত জানাচ্ছে একেবারে মাঝখানে কোনো পর্দা ছাড়াই। তাও আবার বলছে সাউতুল আওরাতে আওরা। তা হুজুর এই ইসমাইলির ওপর ফতোয়াটা কি হবে একটু জিজ্ঞেস করবেন দিন। যে বাক্য দিয়ে রাসূলুল্লাহকে স্বাগত জানানো হলো সেই বাক্য যদি আমার নামে সেট করা হয়, পুকারান্তে আমাকে, আর আমি দেখতেছি আমার যখন এত বড় একটা সম্মান দিয়ে করতেছে, এ কি ছাড়া যায় নাকি? ইবলিস বলো ধ্বংস হলো এই কারণে। কোন কারণে জানেন? দেখতেছে ছিলাম তো জমিনে, প্রথম আসমানে উঠলাম, দ্বিতীয় আসমানে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে ফেরেশতারা বলে আল্লাহ ওরে আর সপ্ত আসমানে রেখে কি হবে, আর একটু উপরে দাও। ও যা আমল করছে, তসবিহ পড়ছে, জিকির করছে, যেভাবে ওর ইবাদত বাড়তেছে, আল্লাহ তুমি ওরে আমাদের মুআল্লিমুল মালায়েকা করে দাও। আল্লাহ বললেন ঠিক আছে, আমি তোদের মুআল্লিমুল মালায়েকা করে দিচ্ছি, কিন্তু আল্লাহ ভিতরের খবর রাখে। রাখে না রাখে না কথা বলেন। কোরআন বিবরণ দিয়েছে লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা। যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানালেন, আদমকে বানাবার পরে আদমকে লক্ষ্য করে যখন ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন, সবাই সিজদা করলো। মুসলমানের ছেলেরা কান খুলে শুনুন, সবাই সিজদা দিল আদম আলাইহিস সালামকে, সবাই সিজদা করলো। হুকুমটা আল্লাহর, হুকুমটা মাবুদের, হুকুমটা আল্লাহর, সবাই সিজদা করলো। খাড়া দাঁড়িয়ে রইল, ঠায় দাঁড়িয়ে রইল একজন, তার নাম কি বাপ? জোরে বলেন, সবাই বলেন। আজাজিল দাঁড়িয়ে রইল। আমার আল্লাহ বললেন শোনো বান্দারা, আবা ওয়াস্তাকবারা লাম ইয়াকুম মিনাস সাজিদিন। সবাই সিজদা করলো, ও বেটা সিজদা করলো না। জিজ্ঞেস করলাম মা বলতো রায়না, তার মানে কি রসুলকে রাখাল বলে কথা বলেন না? রাখাল বলে কি? রাখাল বলে সম্বোধন করতো। আমার আল্লাহ পাকের বরদাস্ত হলো না। কোরআন নাযিল হয়ে গেল,
মুসলমানের ছেলেরা কান খুলে শুনুন, কোরআন অবতীর্ণ হয়ে গেল। জিবরিল আমিন এলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদেরকে বলে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যাদের ঈমান আছে, লা তাকুলু রাইনা, তোমরা খবরদার আমার রাসূলকে রাইনা শব্দ সম্বোধন করো না। ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, তোমরা বলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের কথা শ্রবণ করুন। ও মুসলমান, এই আয়াতে রাসূলুল্লাহ শান হুজুরকে ওই শব্দটা দিয়ে সম্বোধন করলে এতটুকু তাওহীদ হয়, এতটুকু রাসূলকে ছোট করা হয়। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নিষেধ করলেন, মুমিন যদি হও, রাইনা শব্দের দুটি অর্থ, একটা ভালো আর একটা মন্দ। যে শব্দের মন্দ অর্থ দিয়ে ওরা রাসূলকে সম্বোধন করে, মুমিন যারা, তারা রাসূলুল্লাহকে রাখাল বলতে পারবে না। যারা কাফেরের বাচ্চা কাফের, তারাই শুধু রাসূলকে রাখাল বলবে, মুমিন কখনো রাসূলকে রাখাল বলবে না। জোরে বলেন, মালুম হচ্ছে নাকি না হয় না? কি গো বলেন? যে শব্দে রাসূলুল্লাহকে ছোট করা হয়, অপমান করা হয়, এমন শব্দ রাসূলকে বলা মুটে বলা যাবে? মজদুর বলা যাবে? হুজুরকে রাখাল বলা যাবে? খুব সাবধান, খুব সাবধান। রাসূলুল্লাহ শান মান ঠিক রেখে কথা বলতে হবে। হ্যাঁ বলবেন, আপনি যুক্তি দেবেন, দলিল দেবেন, রাসূল তো মুট বহন করেছে, রাসূল তো সব নবী, তো বলবেন, আপনি বলবেন আপনার কাছে দলিল আছে, আপনি দলিল দেবেন, আমি জানি যে সব নবীরা রাখালি করেছে। তাহলে আমরা সবাই প্রতিদিন নিজেদের নোংরা নিজেরা সাফ করি, যারা নোংরা সাফ করে তাদের কি বলে? তাহলে সর্বপ্রথম তোমার নিজের নামটা, এত ডিগ্রি তুলে দাও, দে মেথর লেখো, লেখো মেথরের বাচ্চা মেথর। তুমিও মেথরই করেছো, তোমার বাপও করেছে, তোমার 14 গোষ্ঠী করেছে, আমিও করেছি, তুমিও করেছো, করে না করে না? তাহলে আমার যদি বলে নাম যদি হেডিং এ লেখে মেথর ইসমাইল, স্টেজে যদি এসে দেখি যে মেথর নাম লিখেছে, আমার ডিগ্রি মেথর, মার খাবে না খাবে না? এই দাঙ্গা হবে না হবে না? কথা বলে না? তাহলে যে শব্দটা একটা ইমামের, ইমামকে বলা যায় না, একটা আলেমকে বলা যায় না, কোন সম্মানিত গ্রামের মেম্বার, প্রধান, যারা দায়িত্বের সামাজিক একজন লোক, তাকে যদি বলেন, ও প্রধান মেথর, শোনো, জুতো খাবে না খাবে না? এই কথা বলেন, খাবে না খাবে না? প্রধান এসে মারবে না, প্রধানের যারা সাগরেদ আছে ওরা এসে জুতিয়ে লড়া করে দেবে। তাহলে যে শব্দগুলো কোন সাধারণ লোকের সামনে বলা যায় না, কোন সম্মানিত লোকের সম্বন্ধে বলা যায় না, রাসূলুল্লাহ সম্পর্কে বলা যাবে? কথা বলেন, বলা যাবে? আদবটা বড় জিনিস। আদব জিনিসটা লেখাপড়া করে হয় না, আদব জিনিসটা শুধু লেখাপড়ায় হয় না। আদবের জন্য দরকার হয় সোহবত। কি দরকার হয়? আদবের জন্য কি দরকার হয়? সোহবত। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। আমার একজন শায়েখের দরবারে আমি গেলাম, শায়েখ বলতে উস্তাদ বোঝাচ্ছি, উস্তাদ বোঝাচ্ছি। তাকে আমি শায়েখের চিন্তায় দেখি, উস্তাদের চিন্তায়, হুজুরের চিন্তায়, পীরের চিন্তায় তাকে দেখি। তো তার দরবারে বসেছি, তিনি উমরা থেকে ফিরে এসেছেন কদিন আগে। তো খাজুর পানি দিয়ে আমাদেরকে হাদিয়া দিলেন, খাজুর পানি হাদিয়া দিলেন। তো মদিনা শরীফের খাজুর ভালো লাগবে না লাগবে না? তো সঙ্গে সঙ্গে আগ্রহের সাথে, মহব্বতের সাথে একটা খাজুর নিয়ে খেয়েছি। খেয়ে আটিটা ফেলে দিলাম। যেই আটিটা বাইরে ফেলে দিলাম, দেখলাম উনি একটু কষ্ট পেলেন যেন। সঙ্গে সঙ্গে খাদেমকে বললেন, ওই আটিটা তুলে আনো। আমি ছুটে তুলতে গেলাম, আমাকে তুলতে দিলেন না। উনি তুলে নিয়ে বললেন, ওই পুকুরে ফেলে দাও, পানিতে ফেলে দাও। দিয়ে আমারে বলছেন, দেখেন, আটি তো খাওয়ার পরে ফেলে দেওয়ারই জিনিস। আটি কি তার কেউ খাবে না, ফেলে দেওয়ার জিনিস। কিন্তু এইটা পানিতে এই জন্য ফেলে দিলাম, কত মানুষ আসছে যাচ্ছে, চলছে ফিরছে, এই আটিটা যদি তাদের পায়ের তলায় মারিয়ে যায়, যেন একটু কিরকম হয়।
এটা শরিয়াতে জায়েজ না জায়েজ হারাম হালালের বিষয় নয়। এটা মদিনার খেজুর, এটা রাসূলুল্লাহর দেশের খেজুর, মদিনা মুনাওয়ারার খেজুর। এই মদিনা মুনাওয়ারার খেজুরকে, তার আটিকে তাজিম বা সম্মান বা আদব করা মানে আটিকে খেজুরকে আদব করা নয়। এটা মদিনার খেজুর মানে মদিনার কামলিওয়ালাকে আদব করা। জোরে বলে আল্লাহর কসম খেয়ে বলছি, আমার তখন ওখানে বসে মনে হলো 21 বছর ছাত্র জীবন কাটিয়েছি। 21টা বছর জেনারেল লাইনে, মাদ্রাসা লাইনে আর যত লাইনে যা পড়াশুনো করেছি, এই আমার দীর্ঘ ছাত্র জীবনে লেখাপড়া যাই শিখেছি, এই আদবটা কিন্তু অন্য জায়গায় পাইনি। এই দরবারে ফুরফুরা শরীফে বসে এই আদবটা শিখেছি। সোহবত লাগে, এই জন্য হাক্কানি আলেমদের দরবারে যেতে হবে, এই জন্য হাক্কানি আলেমের সোহবতে বসতে হবে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা, তাদের সোহবতে বসতে হবে। বসা দরকার আছে না নেই?